আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থ বুঝে কোরআন পড়ি। আমাদের আজকের ক্লাসে আমরা সূরা কাউসার নিয়ে আলোচনা করব। এটি কোরআন মাজিদের 108 নম্বর সূরা। এখানে আমরা ডিটেইলস আলোচনা করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই সূরাটি এই ইউটিউব চ্যানেলে পাবেন, মেহেদী হাসান 1221। এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করলে এটা আরো ডিটেইলস জানতে পারবেন। আমরা শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এখানে ইন্না রয়েছে। এই ইন্না শব্দতে এখানে দুটি অংশ রয়েছে। যেমন ইন্না, এই ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই, নিশ্চয়ই। এবং এখানে নুন জবর না যদি আমরা ব্যবহার করি তাহলে এই নুন জবর না অর্থ হচ্ছে আমরা, এটা আরবিতে একটি ডমির হিসেবে ব্যবহার করা হয়। তাহলে নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই আমরা। এখানে দুটি অংশ রয়েছে, নিশ্চয়ই আমরা। এখানে তাজবিদের একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে যে মদের হরফের পাশে যদি একই রকমের আরেকটি মদের হরফ থাকে সেখানে তিন আলিফ নিয়ে পড়িতে হয়। যেমন এখানে মদের হরফ আলিফ, আলিফের পরে হামজা রয়েছে। হামজা এবং আলিফ একই বিষয়, তো সেক্ষেত্রে এখানে তিন আলিফ করে টান দিয়া পড়িতে হবে। যেমন ইন্না আতয়না, আতয়না এখানে তিনটি অংশ রয়েছে। আতয়না তিনটি অংশ রয়েছে, এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। যেমন আতয়, আতয় কথাটার অর্থ হচ্ছে, এই শব্দটি হচ্ছে একটা ভার্ব। আতয়, আতয় এটা একটা ভার্ব। এই ভার্বটির অর্থ হচ্ছে উপহার দেওয়া, উপহার দেয়া। আর এখানে না রয়েছে, এই না অর্থ হচ্ছে আমরা, আর কা অর্থ হচ্ছে তোমার। তাহলে আমরা তোমাকে উপহার দিয়েছি, আমরা তোমাকে উপহার দিয়েছি। হ্যাঁ, তাহলে কি উপহার দিয়েছি? এটা হচ্ছে কাউসার। কাউসার অর্থ হচ্ছে নিয়ামত বা প্রচুর নিয়ামত, প্রচুর নিয়ামত। তো আমরা যদি কাউসার শব্দটি নিয়ে আলোচনা করি, কাউসার শব্দটি হচ্ছে কাসরা ভার্ব থেকে। কাসরা অর্থ হচ্ছে প্রচুর। এই কাসরা ভার্বের একটা নাউন হচ্ছে আকসার। আকসার থেকেই এখানে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। যেমন কাসির, এই কাসির এটি একটি নাউন। এটা আমরা যে এই নাউন থেকে আরেকটা ব্যবহার করা হয়েছে, যেমন আকসার। আকসার, এই আকসার শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। আকসার শব্দটি আসলে এটা প্রচুর, অনেক নিয়ামত, প্রচুর বা অনেক নিয়ামত হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আমরা যেটা শিখেছি গুড বেটার বেস্ট, তো গুড বেটার বেস্টের মধ্যে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, 3 নাম্বারটা সুপারলেটিভ। আর কাফির এটা অর্থ হচ্ছে প্রচুর, এটা হচ্ছে বেটারের মতো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আকসার। আকসার হচ্ছে প্রচুর নিয়ামত, যেটা সুপারলেটিভ ডিগ্রি হিসেবে আমরা ইংরেজিতে ব্যবহার করে থাকি, যে সর্বোচ্চ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছে। তাহলে নিশ্চয়ই আমরা তোমাকে সর্বোচ্চ নিয়ামত দান, উপহার বা নিয়ামত দান করেছি। ফাসল্লি, ফাসল্লি শব্দটি নিয়ে আমরা এখন আলোচনা করি। এখানে ফাসল্লিতে দুটি অংশ রয়েছে। ফা, ফা যেমন ফা, এর অর্থ হচ্ছে সুতরাং। আর সল্লি, সল্লি শব্দটি সাধারণত সল্লা ভাব থেকে, সল্লা ভাব থেকে। সল্লা ভাব হচ্ছে সালাত আদায় করো, সালাত আদায় করো। এই সালাত আদায় করো এটা হচ্ছে একটি ভার্ব। এই ভার্বের সাথে আমরা জানি যে ভার্বের সাথে এক আলিফ টান দিলে সেটা নাউন হয়ে যায়। যেমন সল্লি,
সলিড এটা হচ্ছে নাউন। হ্যাঁ, এটা হলো সালাত, সালাত আদায়কারী। সালাত আদায়কারী হিসেবে বোঝায়। সল্লি সালাত আদায় করি, এবং এটার যেমন আরেকটা বিষয় হচ্ছে মুসল্লিন। হ্যাঁ, মুসল্লি, 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 মুসল্লি হচ্ছে একজন, একজন সালাত আদায়কারীকে বোঝায়, একজন সালাত আদায়কারীকে বোঝায় মুসল্লি। আর যদি মুসল্লিন এটা হচ্ছে সিঙ্গুলার, আর এটা হচ্ছে সিঙ্গুলার। আর মুসল্লিন, মুসল্লিন এটা হচ্ছে প্লুরাল, একের অধিক, মানে অনেক মুসল্লিকে সালাত আদায়কারী হিসেবে ব্যবহার করা হয়। তাহলে সল্লিটা হচ্ছে যে নামাজ, সুতরাং সালাত, সালাত আদায় করো, সুতরাং সালাত আদায় করো, সালাত আদায় করো। লিরব্বিকা, লিরব্বিকা এখানে তিনটি অংশ রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি এখন। লিরব্বিকা এখানে তিনটি অংশ রয়েছে, যে লামজেরি, লামজেরি অর্থ হচ্ছে এখানে জন্য অর্থ হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং রব্বিকা, রব্বুন শব্দটি হচ্ছে রব্বা, রব্বা অর্থ হচ্ছে প্রতিপালক, প্রতিপালন করা, প্রতিপালন করা। এই রব্বা থেকে আসছে রব্বুন। রব্বুন এটা একটা ভার্ব, আর রব্বুনটা এটা হচ্ছে নাউন, প্রতিপালনকারী। প্রতিপালনকারী। এখানে কা, এই কা শব্দের অর্থ হচ্ছে তোমার বা তোমার, এটা একটা প্রোনাউন বা দমির, তোমার। তাহলে তোমাকে বা তোমার অর্থ, এখানে তোমার অর্থ ব্যবহার করা হবে। যেমন লি রব্বিকা মানে তোমার প্রভুর জন্য, তোমার প্রভুর জন্য। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে ফাসল্লি লি রব্বিকা, মানে তোমার প্রভুর জন্য, সুতরাং তোমার প্রভুর জন্য সালাত আদায় করো, সুতরাং তোমার প্রভুর জন্য সালাত আদায় করো। ফাসল্লি লি রব্বিকা মানে তোমার, সুতরাং তোমার প্রভুর জন্য সালাত আদায় করো। এখানে ওয়া অর্থ হচ্ছে এবং, এই যে ওয়া জবর ওয়া, এখানে এবং অর্থে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন জায়গায় ওয়াকে শপথ অর্থ ব্যবহার করা হয়, কিন্তু এখানে ওয়াটাকে এবং অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন ওয়ানহার, এখানে ওয়ানহার শব্দটি হচ্ছে নাহার শব্দ থেকে এসেছে, না হার, না হার, নাহার শব্দটি হচ্ছে কুরবানি করা, এটা একটা ভার্ব, কুরবানি করা। তো এখানে এই ওয়ানহার এটা একটা ইসিম হিসেবে ব্যবহার করা হয়েছে। ওয়ানহার আমরা জানি যে আলিফ লাম যুক্ত শব্দ থাকলে সেটাকে এভাবে নির্দিষ্ট করে পড়া হয়। ইংরেজিতে একটি বিষয় আছে যে ডেফিনিট আর্টিকেল ডি ব্যবহার করা হলে সেটা নির্দিষ্ট করে বোঝায়, আর আরবিতে আলিফ লাম ব্যবহার করলে সেটা নির্দিষ্ট হয়ে যায়। তাহলে এখানে আলিফ লাম যুক্ত একটি শব্দ ওয়ানহার, তাহলে কুরবানি করো, কুরবানি করো। তাহলে কি, সুতরাং তোমার প্রভুর জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। এটা হচ্ছে দ্বিতীয় আয়াতের অর্থ। এখন আমরা তৃতীয় আয়াতে চলে আসি। তৃতীয় আয়াতে এখানে যেটা আছে ইন্না, এখানে ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই, নিশ্চয়ই। শানিয়াকা, শানিয়াকা শব্দের নিয়ে আমরা এখানে আলোচনা করব। এখানে দুটি অংশ রয়েছে। শানিয়া, শানিয়া অর্থ এটি একটা ভার্ব, যেমন আরবিতে একটি শব্দ আছে যে শানিয়া, শানিয়া,
সানিয়া। সানিয়া হচ্ছে হিংসা পোষণ করা, একটি ভার্ব। হিংসা পোষণ করা, হিংসা পোষণ করা এটা একটা ভার্ব। আসলে কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? আমরা জানি কোন ভার্বের সাথে যদি আমরা একালিপ যোগ করে দেই সেটা নাউন হয়ে যায়। যেমন এখানে সিনের মধ্যে একালিপ যুক্ত করা হয়েছে, সানি সানিউন। তাহলে সানিউন অর্থ হচ্ছে যে হিংসা পোষণকারী, হিংসা পোষণকারী। কা এটা একটা দমির, কা অর্থ হচ্ছে এখানে তোমার। তাহলে এখানে অর্থটা হবে যে তোমার প্রতি হিংসা পোষণকারী, তোমার প্রতি হিংসা পোষণকারী। নিশ্চয়ই তোমার প্রতি হিংসা পোষণকারী। হুয়া অর্থ এখানে, হুয়া একটা দমির, হুয়া অর্থ হচ্ছে সে, তোমার প্রতি হিংসা পোষণকারী। হুয়াল আবতার। আবতার শব্দটা হচ্ছে লেজ কাটা বা নির্বংশ। লেজ কাটা বা নির্বংশ। তো আবতার শব্দটি বাতারো শব্দ থেকে এসেছে, বা তার, বা তার, বাতার অর্থ হচ্ছে আপনার নির্বংশ করা। এটা আরবি একটা ভার্ব। নির্বংশ করা, এই বাতারা শব্দ থেকেই, ও না, এটা হচ্ছে কেটে ফেলা, কেটে ফেলা। বাতারা এটা একটা ভার্ব, এটা অর্থ হচ্ছে কেটে ফেলা। এই বাতারা শব্দ থেকেই আবতারুন শব্দ এসেছে, যেটা একটা নাউন। আবতারুন, আবতারুন, হ্যাঁ, এই আবতার এটা একটা নাউন। আবতারুন শব্দের অর্থ হচ্ছে নির্বংশ। এখানে এই আল আবতার, এই আলিফ লাম যুক্ত শব্দ ব্যবহার করা হয়েছে। তো এখানে শেষে দেখেন একটা পেশ হয়েছে বা দম্মা হয়েছে। তার কারণ হচ্ছে এই আরবিতে ব্যাকরণের একটা নিয়ম হলো, কোন শব্দের প্রথমে যদি আলিফ লাম ব্যবহার করা হয় তাহলে শেষে একটি পেশ বসে, এখানে তানবিন হয় না। সেজন্য এখানে আবতার বলা হয়েছে। তাহলে এই তৃতীয় এবং সর্বশেষ আয়াতের অর্থ যেটা আমরা শিখলাম, ইন্না নিশ্চয়, সানিয়াকা তোমার প্রতি হিংসা পোষণকারী সেই ব্যক্তি নির্বংশ বা লেজ কাটা। এখানে এই সূরা নাযিল করা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তার পুত্র মারা যায়, তখন আবু জেহেল বলেছিল যে তুমি নির্বংশ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যুত্তরে এই সূরাটা নাযিল করেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নির্বংশ বলেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, না, তোমাকে তোমার প্রতি যারা হিংসা পোষণ করে তারাই নির্বংশ। আরেকটা বিষয় এখানে আছে যে হাউজে কাউসারের কথা বলা হয়েছে, যে নিয়ামতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমরা কিয়ামতের সময় হাউজে কাউসার আল্লাহ রাসূলকে দেওয়া হবে, যেটার পানি পান করার মাধ্যমে আমাদের আর তৃষ্ণার্ত হব না আমরা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হাউজে কাউসার থেকে পানি পান করার তৌফিক দান করুক, আমিন। এবং আপনারা সবাই এটা আমরা শেষ করলাম। আপনারা সবাই এটা ভালো করে শুনবেন, জানবেন, বুঝবেন। অর্থ সহ কোরআন পড়ার কোনো বিকল্প নাই, এটাকে আপনাদের জানতে হবে। এটা প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য আবশ্যনীয় কর্তব্য। এবং আমরা চেষ্টা করতেছি আপনাকে প্রত্যেকটা সূরা এভাবে তুলে ধরার জন্য। আপনারা এটা শেয়ার করে দিবেন, কমেন্টস করবেন, কোনো কিছু জানার থাকলে লাইক করবেন এবং আপনার আশেপাশে যারা আছে সবাইকে এটা ছড়িয়ে দিবেন, যাতে সবাই অর্থ সহ কোরআন পড়ার মাধ্যমে কোরআনটা বুঝতে পারে এবং সহজে তারা আরো বেশি জ্ঞান অর্জন করতে পারে। এবং আপনারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে অ্যাডভাইস দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারেন, আরো কিভাবে আমরা এটাকে সুন্দর করতে পারি। এবং পাশাপাশি আপনারা আমাদের সাথে কমেন্টস করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন, আমরা এটা আপনাদের আরো সুন্দরভাবে শিখিয়ে দিব। আশা রাখি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।